আবার একটা তেলিসমাতি কাণ্ড ঘটে গেছে। তেলিসমাতি বলবো কারণ আমি জানি না, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং খুব ভাইব্রেটেড, সাংঘাতিক। এটা একটা মানে নড়চড়া, একটা জীবন্ত উইং, যে এটা বোঝা যায়। দক্ষ দক্ষ সাংবাদিক ওখানে আছেন, দেশীয় আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করা সাংবাদিকরা ওখানে আছেন, এবং তাদের অ্যাক্টিভিটিসে এই গত কয়েকদিনে এরা খুবই আলোচিত, একাধার চেয়ে তারা বিতর্কিত এবং সমালোচিত একটা বড় অংশের কাছে নিঃসন্দেহে। এবং তারাও নিজেরাই, আমি জানি না তারা কি নিজেরাই এটা চান কিনা আলোচনার মধ্যে থাকতে, একের পর এক তারা আলোচনায় আছেন। এটা সাম্প্রতিক সময় নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠক তো আরো গরম করে দিয়েছে, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে। তার আগে তো আরো কত কাহিনী হয়েছে, ওই যে বইমেলায় ডাস্টবিন কাহিনী, শেখ হাসিনার ছবি দেয় ডাস্টবিন কাহিনী, মাফলার সংক্রান্ত, তারপর আপনার আরো একাধিক আছে, এই লিস্ট শেষ করা যাবে না, অনেকগুলো ঘটনা ঘটেছে প্রধান উপদেষ্টার প্রেস উইংকে নিয়ে, বিবিসি সম্পর্কিত। তো সেই প্রেস উইং একটা ঘটনা ঘটিয়েছে 12 এপ্রিল। দেখেন, প্রথমে বাংলাদেশের পত্রপত্রিকায় জানা গেল যে প্রধান উপদেষ্টাকে মিটিং করেছেন ঐক্যমত্য কমিশনের তিনি চিফ, সেই হিসাবে তিনি অধ্যাপক আলী রিয়াজ, যিনি ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, এবং ওই কমিটির সভাপতি বদিউল আলম মজুমদার, এই দুজনকে নিয়ে মিটিং করেছেন। সেখানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত, তিনি হচ্ছেন মনির হায়দার, সাংবাদিক, প্রতিযোগিতা সাংবাদিক, এবং নিঃসন্দেহে একজন খুবই ডেডিকেটেড সাংবাদিক। দীর্ঘ সময় ধরে তার সম্পর্কে জানা আছে, পরে আরেক সময় বিস্তারিত তার নিয়ে আলাপ করা যাবে। মনির হায়দার এই কয়েকজন ছিলেন। তো এরপরে রাত 8টার দিকে প্রেস উইং বলছে যে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য সংস্কারের যেসব কাজ, এগুলো দ্রুত এগিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা তাগিদ দিয়েছেন। লেগেছে না হুলস্থুল? এরপরে কিছুক্ষণ পরে 9টার দিকে, 9টার পরপর আবার প্রেস উইং বলছে না না, ডিসেম্বরের মধ্যে না। উনি তাগিদ দিয়েছেন ডিসেম্বর অথবা জুনের মধ্যে এই সংস্কার এগিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা তাগিদ দিয়েছেন। কথা হলো ডিসেম্বরের মধ্যে, আর এই যা জুন, আগামী বছর জুনের মধ্যে, এটা তো বলেই আসছেন দীর্ঘদিন ধরে। প্রধান উপদেষ্টা বারবার গত কয়েক মাস ধরে বলতেছেন যে কি স্বল্প সংস্কার হলে ডিসেম্বরে, আর অতি সংস্কার হলে নভেম্বরে। তো ডিসেম্বরে হইলে যেই সংস্কারে হাতেই দেওয়া হয়নি এখনো, তো সেই সংস্কার ডিসেম্বরের মধ্যে কি কি হবে আমরা অনেক আলোচনায় বলেছি, ঠিক হয়নি। তার মানে ডিসেম্বরটা এখনো ঝুলায় রাখা হয়েছে। তারপরে আগামী জুনের মধ্যে হইলে, তো বিএনপি যাচ্ছে তার সঙ্গে বসার জন্য, প্রধান উপদেষ্টার সঙ্গে বসার জন্য 16 তারিখে। এর আগে এই ঘটনাটা ঘটছে। বিএনপি তো খুশি হওয়ার কথা, প্রথম যে প্রেস সিরিজটা, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তো এরপরে বিএনপি একটু মন খারাপই হওয়ার কথা, কারণ 16 তারিখ গিয়ে তাহলে কি আদায় হবে। এই যখন প্রেক্ষাপট, আবার একটা বড় অংশ সরকারকে যারা খুব পছন্দ করে, তারা তো ডিসেম্বর কেন, আগামী জুন কেন, আরো 2-4 জুনের মধ্যেও তারা নির্বাচন চায় না। তো বিএনপি যে যাচ্ছে, বিএনপি আসলে কি আদায় করতে যাচ্ছে, এটা একটা আমার মনের মধ্যে সাংঘাতিক প্রশ্ন। যে সেই দিন এই মিটিং থেকে বের হয়ে বিএনপি যে ডিক্লেয়ার দিবে, ডিক্লেয়ারটার মধ্যে নতুনত্ব কিছু থাকবে কিনা। কারণ দিন তো আজকে 12 তারিখ এপ্রিলে, 16 তারিখ দেখা করবে। 4 দিনের মধ্যে এমন কি মিরাকেল চেঞ্জ হবে যে প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করতে পারবেন আজকের কথার, বা 2 দিন আগের কথার, 1 মাস আগের কথা, 2 মাস আগের কথা থেকে নতুন কিছু কি আসতে পারে বিএনপির জন্য। এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সারা দেশে ইচ্ছাকৃতভাবেই হোক আর সার্বিক পরিস্থিতি মিলিয়ে হোক, একটা ধারণা, ওই যে ন্যারেটিভ একটা শব্দ বলে এখন রাজনীতিতে খুব ব্যবহার হয়, ন্যারেটিভটা ব্যবহার করা হচ্ছে না, যে আপনার বিএনপি এখন যে অবস্থায় গেছে, বিএনপি এই সরকারকে টেনে নামাইতে পারবে না, সেই ক্ষমতা বিএনপির নাই। কেন নাই, কি অবস্থা, এটা পরবর্তী আরেকটা কন্টেন্ট আলোচনা করবো। আজকের আলোচনার এটা বিষয় না, বাস্তবতা কি, পরিপ্রেক্ষিত কি, পারবে কি পারবে না সেটাও আমরা আলোচনা করতে পারি। কিন্তু এরকম একটা ধারণা তো তৈরি করা হয়েছে বিএনপির পক্ষে এটা সম্ভব না। বলাও হয়, কথায় কথায় বলা হয় আপনারা 17 বছর আওয়ামী লীগকে ফেলাইতে পারেন, এখন ডক্টর ইউনূসকে ফেলাই দিবেন, এইরকম একটা ধারণা তৈরি করা হয়েছে। ধারণাটা কেন তৈরি করা হয়েছে, কেন বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু যদি স্বাভাবিক হয় তাহলে এই সরকার নিয়ে মানুষের তেমন কোনো প্রবলেম নেই, কেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই মানুষের কাছে শুনছেন বলে জানাচ্ছেন যে মানুষ নাকি চায় ওনারা আরো 5 বছর থাকেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, দেখেন তিনি সবচেয়ে বেশি, কি বলবো, মানে কোন বিশেষণ দিয়ে বললে আপনারা খুশি হবেন, আলোচিত এই উপদেষ্টাদের মধ্যে না। তো ওনারই আবার পদত্যাগ চেয়েছে, তাদের যে ছাত্ররা তাদেরকে নিয়ে এসছে তারা, ওনারই আবার ব্যর্থ হলে চলে যাওয়া উচিত বলে মনে করছে বিএনপি।
তো উনিই বলছেন যে ওনাকে এই অবস্থায় ওনাকে 5 বছর আরো মানে বাংলাদেশের মানুষ চায় এরকম বলে তাকে। এগুলা কেন? এগুলোর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেজন্যই বলছি এই যে প্রেস সিরিজটা, এই প্রেস সিরিজটা একটা সেন্সিটিভ প্রেস সিরিজ, এটা বোঝা উচিত ছিল কিনা যে এটা দিয়ে দিলাম, দিয়ে কি 1 ঘন্টায় মাঠ একটু যাচাই করা হলো, যে মাঠ যাচাই করে তারপরে আমরা এটা সংশোধন দিতে গেলাম যে না 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 প্রধান উপদেষ্টা এটা বলেন নাই। এইটুক জায়গায় তো ব্যত্যয় হওয়ার কথা না। যদি ব্যত্যয় হয়, ব্যত্যয়টা কেন হয়েছে? কারণ এগুলোর উপরে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং রাজনীতিতে তৈরি হতে পারে কিনা, দেশের মানুষের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে কিনা। যাই হোক, এই লম্বা জায়গায় যাব না। বিএনপির শক্তি সামর্থ্য সবকিছু নিয়ে কারো কোনো সন্দেহ নেই, কিন্তু অনেক জায়গায় প্রশ্ন ওঠে তারেক রহমান এখনো কেন আসতে পারছেন না, কেন নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে না সুনির্দিষ্ট, কি সংস্কার হবে কি হবে না আদৌ। এই প্রেক্ষাপটে বিএনপি কি এখন কোনো বিপদে আছে? বিপদ বলতে মাইনকা চিপা, সহজ বাংলায় আমরা একটা কথা বলি না, বিএনপি কি এখন মাইনকা চিপা আছে কিনা, তাদেরকে আগামীতে আওয়ামী লীগকে প্রয়োজন হতে পারে কিনা, এই প্রশ্নগুলো কি রাজনীতির মাঠে এখন চলছে না খুব? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।